তোমার দোকান এখন কটা থেকে কটা অবধি খোলা থাকছে? 1টা থেকে 7:30 8টা পর্যন্ত। বন্ধ থাকছে কি কোনো দিন? শনিবার, শুধু অনলি শনিবার বন্ধ থাকছে। তো যারা দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু শনিবার স্কিপ করো, শনিবার স্কিপ করো। তো আর এছাড়া একদিন কাজ করলে তো হবে না, পরের দিনও তো কাজ করতে হবে না। একদিনে যদি শেষ হয়ে যেত তাহলে 1টা থেকে রাতে 7:30 8টা। আর যারা অশোকনগরে নেবে তারা কিভাবে আসবে এটা যদি একবার অটোতে করে আসতে হবে। সেনডাঙ্গা পারুলিয়ার অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে আমেরিকান। কোথাকার অটো? সেনডাঙ্গা পারুলিয়া। সেনডাঙ্গা পারুলিয়া অশোকনগর স্টেশন থেকে নেমে যশোর রোডে উঠে আসতে হবে। অপোজিটে একদম কালো রঙের অটো, কোনো সবুজ রঙের অটো না। সবুজ রঙের অটোতে আসলে বেশি ভাড়া দিয়ে আসতে হবে। কাকপুল 19 নম্বর কাকপুল বললেই চলে আসবে তো। আমেরিকান দাদা, এখন আমেরিকান দাদা বললেই হবে। এটা হাবড়া তো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে যে আমেরিকান দাদার দোকানে যাব, ওরা নিয়ে আসবে। ওখান থেকেও কি হাবড়া আসে? উল্টো দিক থেকেই, একবার উল্টো দিকেই স্ট্যান্ড। এই যে অটোটা আসলো হাবড়া থেকে আসে। দাদার দোকানের সামনেই কিন্তু অটো স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছ। 20 মিনিট লাগে। হাবড়া স্টেশন থেকেও কি অটো আসে? হ্যাঁ। আচ্ছা, চলো এবার দাদার বিরিয়ানি তো আগেও খেয়েছি, আর আবারও এবার টেস্ট করে দেখব যে এতদিন পরে এখনো টেস্ট একই আছে কিনা, আরো ভালো হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা। ঠিক আছে, মাল রেডি আছে। মালটা মনে হয় এখানে সকাল থেকে কয় হাড়ি নামলো? গোনাগুনতি নেই। গোনাগুনতি নেই, শুধু নামছে। হ্যাঁ, নামছে আর যাচ্ছে, নামছে আর যাচ্ছে, গোনাগুনতি নেই। সেই ওই টাইম থেকে এখন এই যে ক্রেজটা কেমন লাগছে দাদা? অবভিয়াসলি ভালো লাগছে, ভালো লাগারই কথা। মানুষের সাপোর্ট, ফুড ব্লগারদের সাহায্যে, মানুষের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, যারা খেতে আসছে দূর দূরান্ত থেকে, তাদের ভালোবাসায় আজকে যতটুকু পেরেছি করেছি। জানি না কতদিন এইভাবে চলবে, তবে চালিয়ে যাব তোমরা পাশে থাকলে। অবশ্যই। তো ইচ্ছা আছে আরও নতুন নতুন ব্রাঞ্চ করার। ব্রাঞ্চ এখন কি সামনে কোনো ব্রাঞ্চ খোলার পরিকল্পনা আছে? হ্যাঁ, দীঘাতে একটা ব্রাঞ্চ হবে খুব শিগগিরই। দীঘা? হ্যাঁ, এই ভোটটা চলে গেলে দীঘাতে ব্রাঞ্চ হবে। দীঘায়? বাহ, এটা নতুন নিউজ। আর শুনছিলাম হাবড়া বা অশোকনগর প্ল্যাটফর্মের পাশে যেটা ভেবেছিলাম যাব, কিন্তু যাব না, হাবড়া যাচ্ছি না। প্রচন্ড পরিমাণে, কারণটা কি? প্রচন্ড পরিমাণে ক্ল্যাশ? না, যাব না, হাবড়া যাব না। হাবড়ায় কি শুধু হাবড়া ছাড়া আর ব্যবসা করার জায়গা নেই? না না, সেটা নয়। তা তুমি তোমার দেখো, হাবড়ার লোক যদি তোমার বিরিয়ানিকে পছন্দ করে। আমার চিন্তা ভাবনা অন্যরকম। আমার চিন্তা ভাবনা হচ্ছে হাবড়ার লোকরা তো তাও আমার দোকানে এসে খেতে পারে। আমার ইচ্ছে হচ্ছে যেই সব পর্যটক যে কেন্দ্রগুলো আছে সেখানে পশ্চিমবঙ্গের মধ্যে যত পর্যটক, এখান থেকে দীঘাটা তুমি হ্যান্ডেল করবে কি করে? তার কোয়ালিটি ফ্র্যাঞ্চাইজি দেবো। ফ্র্যাঞ্চাইজি দিলেও কি তোমার এই কোয়ালিটি তারা দিতে পারবে? একদম দিতে পারবে। সব পারচেস এখান থেকে হবে, মাল মশলা সব কিছু। আমি হয়তো থাকবো না সপ্তাহে 1 দিন 10 দিন একদিনে থাকলাম, কিন্তু ওটাও আমার একটা ব্রাঞ্চ হবে। সবকিছু এখান থেকেই যাবে, মশলা বলো, চাল বলো, সবকিছু এখান থেকেই যাবে। আচ্ছা। আর যিনি বানাবেন এখান থেকে ট্রেনিং করে তাকে ওখানে পাঠানো হবে। একই রকমই হওয়ার ফলো আপটা হবেই, সেটা কোনো কথা না। মানে তোমার সম্পূর্ণ ফলো আপটা থাকবে, তাই তো? হ্যাঁ, আমার ফলো আপটা থাকবে। উইকলি চেষ্টা করবো একদিন যাওয়ার। আচ্ছা। তারপরে এখন এখানে কেমন চলছে? আমি যখন এসেছিলাম তখন তুমি বলেছিলে যে আমার এখনো পরীক্ষা চলছে। এখনো পরীক্ষা এখনো চলছে? এটা তো রেজাল্ট দেখতে পাচ্ছি। না না, এগুলো এটা তো রেজাল্ট দেখতে পাচ্ছি। আমি যখন এসেছিলাম, যখনই তুমি ভাববে না যে তুমি স্যাটিসফাই হয়ে গেছো, তুমি পাস করে গেছো, হ্যাঁ পাস হয়ে গেছো, তখন দেখবে তোমার এই ব্যবসাটার উপর আর কোনো ইয়ে থাকবে না। এখনো পরীক্ষা চলবে না? এখনো পরীক্ষা। আর কতদিন পরীক্ষা চলবে? হ্যাঁ, আর কতদিন পরীক্ষা চলবে? আমি যখন এসেছিলাম পরীক্ষা চলবে, ততদিনই ভালো বিজনেস হবে, ভালো ইয়ে থাকবে। এটা তো আমার মনে হচ্ছে রেজাল্ট। আমি যখন এসেছিলাম, যখনই কোনো ব্যবসায়ী ভেবে ফেলে না যে হয়ে গেছে আমার, আমি দাঁড় হয়ে গেছি, নিজেকে দাঁড় করতে পেরেছি, ওইখান থেকেই মানে ডাউন। এটা আমার পয়েন্ট অফ ভিউ। না সেটা নয়, আমি বলছি যখন আমরা এসেছিলাম তখন হয়তো এসেই খাবার পেয়ে যেতাম। হ্যাঁ, তখন তোমার এই দোকানও ছিল না, এত ভিড় ছিল না। তো এখন একটু দাঁড়াতে হয়, এখন কিছু করার নেই। যদি লাইন না করতাম তাহলে ঝামেলা হতো। হ্যাঁ, এটা একটু ছোট জায়গা আছে, বাড়ানোর চিন্তা ভাবনা আছে, দেখি। সবকিছুই তোমাদের উপরে। দেখো আজকে একটা টেবিল ছিল আমরা যখন এসেছিলাম সম্ভবত। এখন তো একটু বেড়েছে, এরপরে আর আগামী দিনে আরো বাড়বে। আচ্ছা, তো এখন মোটামুটি কতজনের ক্যাপাসিটি হয়েছে একসাথে? প্রায় একসাথে 20-25 জন। তখন তো 6-7 জনের ছিল। তাও 20-25 জন বসে আছে, প্লাস এখানে আরো এত ভিড় তো কমে গেছে, এখন ভিড় নেই। হ্যাঁ, এখন যেহেতু বিকাল পড়েছে অলরেডি, 6টা বাজতে যায়, এখন অলরেডি 6টার সময় আবার হবে 7টার পর থেকে। 7টার পর থেকে মানে মানুষের আবার সন্ধ্যাবেলায় যখন বিরিয়ানি খাওয়ার ক্রেজটা বাড়বে তখন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো এর থেকে বেশি ভিড় হবে।
তুমি কি চাও যে ফাঁকা থাকুক? চাই তো না, কিন্তু আমরা এতটা লাইন মানে আমরা তো তোমরা তো আসলে তোমাদের যথাযথ সময় দেওয়ার চেষ্টা করি আমি সব। হ্যাঁ সে তো নিজের একদম, কাজ পেলেও আগের বারও পেয়েছি তোমাকে। তোমাদের সাথে কোঅপারেট করার চেষ্টা করি। অবশ্যই অবশ্যই। অনেকে বলে না, টাইমে আসবো, পাবলিকরা এটাও চায় যে একটু আমার সাথে একটু কথা বলবে বা ইয়ে করবে, কিন্তু সেটা সে হয়ে ঠিক ওঠে না। আছে, কারণ আমি অনেকে মোটামুটি কমেন্টে দেখেছি যে বলছে ওর তো এখন বিশাল অহংকার হয়ে গেছে, দোকানে গেলে পাওয়া যায় না। আরে আমাকে দোকানে গেলে পাওয়া গেলে তাহলে পিছনে কাজটা কে করবে? তুমি এসে করে দিয়ে যাবে, তো তুমি করো, আমি সামনে থেকে দাঁড়িয়ে সবার সাথে সেলফি তুলি, কথা বলি। একদমই তাই। তো যে দাদা একেবারে রান্নার দিকটা নিজে হাতে করে। একটু সময় লাগে, এখনই নেমে যাবে হাড়ি। এখন কি আরো একটা হাড়ি উঠেছে? আরো 3-4টে হাড়ি আছে। 3-4টে হাড়ি আছে, তাই তো? কৈখালি, বাবা। তো দাদা এসছে কৈখালি থেকে, এই ফার্স্ট টাইম। তো ভাই ভালো আছিস? কি মনে হচ্ছে এখন? পাবো না, কি? না, অবশ্যই পাবে, অবশ্যই পাবেন। একটু হয়তো দাঁড়াতে হতে পারে, যেহেতু ভিড়। ভালো জিনিস পেতে গেলে তো একটু অপেক্ষা করতেই হয়। তুমি এখানে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি এখানে যারা খাচ্ছে বা খাবে কাউকে জিজ্ঞাসা করে কেউ বলতে পারবে না এটা জঘন্য বিরিয়ানি, তাহলে ব্যবসা ছেড়ে দেবো। সেটা তো আমি সেই টাইমে এসেও যা পেয়েছি, আশা করছি এখন আরো ভালো পাবো। ডে বাই ডে ইনক্রিজ হয়, মানে ডে বাই ডে। হ্যাঁ 5 কিলোমিটার ভেতরে এই গ্রামে ব্যবসা করছি, মানুষের তাও যে সহযোগিতা মানুষ নিয়ে। এতটা ভিতরে মানুষ এসে যে খাচ্ছে, এটাই খাচ্ছে, কিন্তু এটাই আমার রেজাল্ট। সৌভাগ্য। এটাই কিন্তু রেজাল্ট যে হাবড়া অশোকনগরে তো একটা ট্রেনটা জাস্ট একটা স্টেশন গেলেই অনেক বিরিয়ানি পাবে, অনেক মাটন পোলাও বা সব যারা পাবে। আসছে তারা এত দূর থেকে এসছে, এতগুলো বিরিয়ানির দোকান ছেড়ে এসছে। এতগুলো বিরিয়ানির দোকান। তো আমার মানে আমি মনে করি যে তাদেরকে যেন একটু ভালো খাওয়াতে পারি। তারা এত দূর থেকে, অবশ্যই। তারা যেই পয়সা খরচা করে আসে সেই পয়সাতে হয়তো আর্সেলান বা দাদা বৌদি রিপাবলিক মতন বড় বড় ব্র্যান্ডে গিয়ে এসিতে বসে বিরিয়ানি খেতে পারে। একদমই কিন্তু তাও এখানে এসে বিরিয়ানি খায়, কোথাও গিয়ে আমার সৌভাগ্য। এটা তো অবশ্যই, এটা অবশ্যই। সেটা কোথাও গিয়েও তোমার সাকসেস, কোথাও আমি গিয়েও মনে তোমার করি না আমি সাকসেস। না না, অবশ্যই তোমার সাকসেস, কোথাও গিয়েও এখনো তোমার success। পরীক্ষা দিয়ে যাচ্ছি, যদি কন্টিনিউ এইভাবে ভিড় হতে থাকে বা কন্টিনিউ এইভাবে রেসপন্স পাই তাহলে বুঝবো না আমি ভালো কাজ করেছি, মানুষের মনে আমি কন্টিনিউ তো অবশ্যই। আমি জায়গা করে এসেছি নিয়েছি। নিয়ার অ্যাবাউট 6 মান্থ তো হবে। হ্যাঁ, এটা জুলাই আগস্ট থেকে চলছে এইভাবে। আশা তোমার করি এই আরো ঘরটা চলবে। কবে হয়েছে মোটামুটি? এই ঘরটা পুজোর আগে করেছি, দুর্গাপুজোর আগে। দুর্গাপুজোর আগে, তার মানে নিয়ার অ্যাবাউট 5-6 প্রায় 1 বছরের, প্রায় 1 এক বছর বছর 10 মাস, অক্টোবরে তো ওই 7-8 মাস হয়েছে। 7-8 মাস। তারও আগে আমি এসেছি, তার মানে ভাবো সেই টাইম থেকে অবশ্যই কোয়ালিটি, ওই লাইনে দাঁড়ালে দিয়ে দেবে। অবশ্যই কোয়ালিটি অনেক বেটার হয়েছে বলেই মানুষের এখনো পর্যন্ত কিন্তু রেসপন্স আছে। হ্যাঁ, কেউ ভালো বলে কেউ খারাপ বলে, ভালো তো মন্দ ভালো না, প্রতিদিন যে সমান হবে বা প্রতিদিন সবার জিভের স্বাদও সমান নয়। বাড়িতে রান্না কেউ করলেও লাইট এদিক বিরিয়ানি ওদিক খেতে হয়ে চায়, কেউ স্পাইসি খেতে চায়, যায়। কেউ সবার- ড্রাই খেতে চায়, কেউ কেউ একটু মশলাদার অয়েলি খেতে খেতে চায়। চায়। তো তো এটা সবাইকে যে মন ভরাতে পারবা সেটাও না।